এটা হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো আমরা, ঠিক আছে? 6টা বাক্য না, এখানে 6টা রুলস আছে বেসিক্যালি, ঠিক আছে? অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক বাক্য। নেগেটিভ মানে কি? না বোধক বাক্য। যে বাক্যটাতে নট থাকবে বা না জাতীয় কিছু একটা থাকবে, যেমন গড অ্যালোন ইজ অলমাইটি, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ বাক্য, তাই না? এখানে কোনো না আছে, কিন্তু আমাকে বলছে নেগেটিভ করতে। এটা দেখো গড অ্যালোন ইজ নট অলমাইটি, ঠিক আছে না? নেগেটিভ হচ্ছে না? তাহলে গড অ্যালোন ইজ নট অলমাইটি এর অর্থ হচ্ছে খোদা তাআলা একাই শক্তিশালী না। অর্থ হইল মিলে না? কেউ অদ্ভুত লাগতেছে না কথাটা? খোদা তাআলা তো শক্তিশালী হতে হবে, তার মানে কিছু বাক্য আছে নেগেটিভ, শুধু নট দিলে হবে না। কি লেখা আছে? গড অ্যালোন ইজ অলমাইটি, তো নট দিলে হয়ে যেত গড অ্যালোন ইজ নট অলমাইটি, নেগেটিভ হয়েছে। অর্থ তাহলে কি দাঁড়াইলো? খোদা তাআলা একাই শক্তিশালী না, তাহলে আর কেউ আছে? আছে কি কেউ? যে কোনো ধর্মের ভিত্তিতে খোদা তাআলার মতো শক্তিশালী আর কেউ নাই। তাহলে নেগেটিভ করতে পারতেছি আমরা, ধর্মের কারণে পারতেছি না, কিন্তু এখন বেদাল না। এখানে বলতে হবে নান বাট গড ইজ অলমাইটি, অর্থাৎ কেউ না কিন্তু আল্লাহ শক্তিশালী। তো নেগেটিভ হইলেও কোথাও ঠিক থাকলো, ঠিক আছে? তাহলে যে অ্যালোন থাকলে কি বলবো? নান দিব। কি দিব? তাহলে অর্থ দেখো, গড অ্যালোন ইজ অলমাইটি, নান বাট গড ইজ অলমাইটি, কেউ না কিন্তু গড একমাত্র সত্যি। কথা দিয়ে ঠিক আছে? এবার আমি যদি বলতাম বাবু অ্যালোন ইজ দ্য রিচ, বাবু একমাত্র ধনী, নেগেটিভ কি হবে? নান বাট বাবু ইজ রিচ। কথা কি? বা আই এম অ্যালোন,